Hello everyone, good morning. Welcome back to our channel Shuji Saurabh's World. আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি বেশ ভালোই। তো আজকে হচ্ছে শনিবার আর হচ্ছে আজকে 17 তারিখ, ফেব্রুয়ারির 17 তারিখ। গতকাল ভিডিও করিনি আর শরীরটা একটু খারাপ লাগছিল, ঠিকঠাক ভালো লাগছিল না বলে গতকাল ভিডিও করা হয়নি। তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম, এখন এই 8:20 মতো বাজে, বুঝলে। সকালে রান্না বসিয়ে দিয়েছি, বরমশাই যাবে অফিস। আর আজকে জানো তো আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমার জন্যই হলো না, আমার জন্যই সমস্তটা ভেস্তে গেল আর কি। যাই হোক, যাবো পরের সপ্তাহে যাবো। তো আজকে ঘুরতে যখন যাইনি, বরমশাই বললো তাহলে অফিস যাই, কারণ পরের সপ্তাহে তো ছুটি করবো। তো তার জন্যই এখন উঠলাম, ও 9টার পর বেরাবে। এদিকে ভাত, ডাল, ফুলকপি আলু ভাজা আর ডিম সিদ্ধ, এটা দেবো হচ্ছে টিফিন। আর এখন দেখি কি খেয়ে যায়, তারপরে আমি আমার ঘরের কাজকর্ম করব। জল আসার কথা আজকে, তা তো এখনো এলো না, ওই লাইনেও আসেনি, কি হবে জানি না। যাই হোক, চলো আপাতত রান্নাটা শেষ করি। ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন শুধু ডালটা নামাবো, ডিমটা সিদ্ধ করব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তারপরে তো ঘরের যা কাজ আছে, বিছানা তোলা, জামা কাপড় ধোয়া, ওগুলো তো আছেই। আগে রান্না বান্নাটা সেরেই নি। আমার তো রান্না হয়ে গেছে, কিন্তু বরমাসে এখনও ফ্রেশ হয়নি, তাই আমি ভাবলাম যে চলো আমার ঘরে যে কাজগুলো আছে আমি সেগুলোই করে নিই। তো তার জন্য চলে আসলাম বিছানা গোছাতে। আমার আর কি, বিছানা খাট তো আর নেই, জাস্ট এই নিচের এইগুলো আর কি ঠিকঠাক করা। তো বিছানাটা তুলে নিয়ে বরমাসের জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি অফিসের, আর আমার ঘরে যা জামা কাপড় আছে পরে গোছাবো ও চলে যাওয়ার পর। যত টিফিন, চার্জার, জলের বোতল, যা যা আর কি দরকার সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে বরমাশাই রেডি অফিসে যাওয়ার জন্য। তো প্যান্টে একটা কিসের দাগ লেগেছে, ওই হাঁটুর ওই জায়গাটা দেখো। রেডি, এই নাও, টাটা। টাটা কি এটা এক্ষুনি ওটার মধ্যে চালান হয়ে যাবে। টাটা। দেখো ঘরের মধ্যে পায়রা ঢুকে গেছে, যা যা, বেরাতেও পারছে না ওখান দিয়ে। এই ওপরটা দিয়ে ওকে বেরাতে হবে, ও বেরাতে পারছে না, কি জ্বালা। বরমাসাই চলে গেল অফিস, আমি আমার কাজকর্ম করে বসে আছি। ওদিকে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখানে শুধু গামছাটা আর বরমশার রুমালটা মেলা, বাইরে জামা কাপড় দেওয়া হয়ে গেছে। রাতের তড়কা হবে, তড়কাও সিটি দিতে বসিয়ে দিয়েছি। হয়ে গেলে রান্নাটা করে তড়কাটা বানিয়ে রেখে স্নান করবো, ব্যাস কাজ শেষ। তো এই হচ্ছে কাজকর্ম। আজকে কোথায়, এখন এই টাইমটাতে হয়তো বাসে বসে থাকতাম, কি সুন্দর ঘুরতে যেতাম, আমার জন্যই হলো না। তাই পরের সপ্তাহে যাবো। তো চলো এখন আপাতত তরকাটা সিদ্ধ হোক, তারপরে আর কি রান্নাটা করে নিতে হবে না, আমাকেই যখন বানাতে হবে, সময় নষ্ট করে লাভ নেই, তো বানিয়েই নেব, তারপরে স্নান করে নেবো, ব্যাস কাজ শেষ। ব্যাস চলে এসেছি রান্নাঘরে, আর এখন তরকাটা করবো। আর ভাবলাম যে ধনে পাতা আছে, ভাবলাম কয়েকটা বড়া করে নিই, জানো তো। এই যে ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা দিয়ে, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, এই সমস্ত দিয়ে মাখিয়ে নিয়েছি। ঘরে আজকে বেসন ছিল না, চালের গুঁড়ি আর সুজি দিয়েই করছি, আশা করি হয়ে যাবে, দেখা যাক কি হয়। ওই 4টের মতো হবে, ব্যাস। একদম গরম গরম 5টা হয়েছে। চলো এবারে তরকাটাও করে ফেলি, করে স্নানটা করতে হবে। আজকে জল আসেনি, কালকে জল আসবে, কালকে শ্যাম্পুটা করতে পারবো। রান্না শেষ করে আমি আমার বাকি কাজকর্মগুলো করে নিই। তো বোতলে জল ভরে নিচ্ছে, এখানে তো কোনো ফিল্টার সিস্টেম কিছু নেই, বা কোনো এই যে কল লাগানো যে মটকাগুলো সেগুলোও নেই। তো এইভাবে মগের মধ্যে ভরে বোতলগুলোতে জল ভরি, তো সেটাই করে নিচ্ছি। তো কাজকর্ম তো শেষ, এবার তো স্নানটা করতে হবে। তো এর জন্য বড় ড্রাম থেকে দেখো বালতিতে জল ভরে নিলাম।
নিয়ে এবারে যে কাজটা আর কি বাকি স্নান করা, তো সেটাই সেরে নিই। স্নান করে এই চলে এলাম, বসে আছি। আর এখানে হচ্ছে এই যে ডায়েরি আর পেন নিয়ে বসেছি, একটা পড়ে গেল আবার ডায়েরির ভেতর থেকে। তো ডায়েরি আর পেন নিয়ে বসেছি হিসাবপত্র করতে। এই হচ্ছে আমার সংসার, এই হচ্ছে আমার কাজ বাজ, বুঝেছো? তো স্নানটা করে এসে কি আর করব, সময় তো কাটাতে হবে। তার জন্য ভাবলাম যে যে কাজগুলো পেন্ডিং পড়ে আছে আমার, ঠিক আছে, আমার সংসারের হিসাবপত্র, সেগুলোই করা যাক বসে বসে। এই কিছুক্ষণ পর দেখি খাওয়া দাওয়াটা করে নেবো, আপাতত হিসাবটাই করি। হিসাবপত্র সেরে এই যে বসে পড়েছি খেতে, দুপুরের খাবারটা খেয়ে নিই। তো আজকে খাবারে আছে এই যে ডাল, ভাত তো আছেই, আর এখানে আছে ডিম সিদ্ধ, ধনেপাতার বড়া আর ফুলকপি আলু ভাজা। তো চলো খাবার দাবারটা খেয়ে নিই, খেয়ে দে আর কি, তারপরে আর কোনো কাজ নেই, শুধু রাতের রুটি করার জন্য আটা মাখবো, মেখে বসে থাকা। কারণ আমি না আটাটা মেখে রাখি, জানো তো, খেয়ে উঠে। কারণ বরমশাইয়ের তো কোনো ঠিক নেই, কখনো 4টার সময় ফোন করে, কখনো 5টায় ফোন করে যে আমি বেরাচ্ছি। এর জন্য আমি কি করি, খেয়ে দিয়ে উঠে আটাটা মেখে নিই, ব্যাস। তারপর তুমি যখন ইচ্ছা ফোন করো, আমারও নো চিন্তা নো চাপ। তো চলো এখন আপাতত খাবার দাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া তো শেষ, এবারে আর কি বাসনগুলো তো ধুতে হবে না, তো সেই কাজটাও আর অপেক্ষা করে কেন, করেই ফেলি। খেয়ে দিয়ে উঠে এই যে এখন আটা মাখতে চলে এলাম। আমার মুখ দেখা যাচ্ছে না, আটাটা মেখে রেখে দেবো, ব্যাস। তাহলে আর কোনো চিন্তা নেই, বর্মশাই যখন ইচ্ছা ফোন করুক, যা খুশি করুক, অসুবিধা হবে না। আমার হাতের কাজগুলো করে রেখে তারপর নিশ্চিন্তে বসে থাকতেই, জানো তো, বেশি ভালো লাগে। ঝটপট করে আটাটা মেখে রেখে দিই আর কি। তো চলো আটাটা মেখে রেখে দিই, আর বরমাসের ফোনের অপেক্ষা করি আর কি। এখানে দাঁড়ালে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, যেই এই দিকটা এগোচ্ছি দেখা যাচ্ছে না, কি করবো, ফোনটা তো ঠিক মতো সেটও করা হয়নি। তো চলো আটাটা মেখেই নিই আগে। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলায় প্রায় 6টার বেশি বাজে, এদিকেই আলোটা পড়ছে, তো 6টারও বেশি বাজে, কিন্তু বরমাসের এখনো কোনো পাত্তা নেই। আমি তো শুয়েছিলাম, জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে, উঠে মুখটা ধুয়ে এসে বসলাম। তো ফোন করলাম, বললো এখনো মেরিনেই আছে, মানে এখনো সমুদ্রের মধ্যেই আছে, এখনো ডাঙায় এসে পৌঁছায়। আমি তো ওকে বলি, ও কুমির এখনো জলেই আছে, কুমির এখনো ডাঙায় আসেনি, এরকম বলি আর কি। তো যাই হোক, এখনো মানে আসেনি, এসে ফোন করবে কখন বেরায় দেখি। বেশি দেরি হলে আবার যাওয়াও যাবে না, কিন্তু এদিকে যাওয়াও দরকার, কারণ কিছু সবজি তাহলে কিনে নিয়ে চলে আসতে পারে। দেখা যাক কখন ফোন করে, কখন মানে যাই আমি আর কি। তা আমি ভাবছি যে রেডিটা হয়েই নি, রেডি হয়ে বসে থাকি, ফোন করলেই বেরিয়ে পড়তে পারবো। এখন বেরাচ্ছি রেডি হয়ে, এখন 7:30 বাজে, জানো তো। বরমাসের আজকে লেট হয়ে গেল, আর কি করব। তো যাই, এখনই যাই, বাজারটা করতে না হলে আর যেতাম না, এর জন্য যাই, কি আর করবো, লেট হলেও অসুবিধা নেই, এখানে মুম্বাইয়ের রাস্তায় তো আর কোনো ব্যাপার না। তো চলো যাই বাজারের দিকে। আমি স্টেশনে বসে আছি, আর দেখো ট্রেনে, ফাঁকা ট্রেন, তাও কেমন সব করছে। এখন আখের রস খাওয়া হচ্ছে, আর এনাকে দেওয়ার সাথে সাথে খেয়ে শেষ করে দিয়েছে। কেমন করে হয়েছে দেখো, দোকানদারে দিতে দেরি আছে, খেতে দেরি নেই। বাজার থেকে এসে অনেকক্ষণ বসেছিলাম, আজকে না তো দেরি হয়ে গেছে, কালকে ছুটি, কোনো চাপ নেই। 10:30টার বেশি বাজে এখন। এই যে আমি আর বরমাসা মিলে রুটি করে নিলাম, এখন উনি ওইখানটায় পেঁয়াজ কাটছে, তরকা হয়েছে তো রাতে, তরকার সাথে খাওয়া হবে, রুটি খাওয়া হবে, তাই পেঁয়াজ কাটছে। মানে কালকে ছুটি বলে একেবারে খিদে পেয়ে গেছে, তাও যেন উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরো কিছুক্ষণ বসে থাকি। তো চলো এখন তো হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই। এই যে হচ্ছে রাতের খাবার, কাঁচা পেঁয়াজ, রুটি আর এগ তরকা। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, আলো পড়ছে। 12:46, না সরি 11:46, সরি 11:46, মানে 11:15 বাজে। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, সিনেমা দেখা চলছে, ভাই কি
এখন হচ্ছে শুয়ে পড়তে হবে, কারণ কালকে জল আসবে কিনা কোনো ঠিক নেই। এই একবার কলগুলো চেক করে নিও তো, যে খোলা আছে কিনা। মনে হয় খোলাই আছে, এই একটা ইচ্ছে জানো তো। তো দেখা যাক জল কালকে আসে কিনা। তো জল আসলে উঠে পড়তে হবে আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। এই আমরা যদি আজকে ঘুরতে যেতাম তাহলে এই সময় আমরা কোথায় থাকতাম গো? হোটেলে না? আই কেমন করছে? ঠিক আছে, পরের সপ্তাহে যাবো তো। আজকে আমার জন্যই হলো না, আমি সবকিছু ভেস্তে দিলাম। কি আমার জন্যই তো হলো না। তো যাই হোক, চলো পরের সপ্তাহে যাবো, একদম শিওর পরের শনিবার যাবোই যাবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। দেখা হচ্ছে আগামীকাল। কালকে রবিবার আছে, তো বরমশাই থাকবে, আমার রান্নাঘরের অবস্থাও খারাপ করে দেবে। দেখা হচ্ছে আগামীকাল। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, শুভরাত্রি।